বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনেই তোমাদের পরীক্ষা রয়েছে, তো পরীক্ষার জন্য কিছু প্রিপারেশন তো থাকেই, তার সঙ্গে অবশ্যই প্র্যাকটিসটা খুব ইম্পর্ট্যান্ট। যে কারণে তোমাদের জন্য এনেছি প্র্যাকটিস সিরিজ, যেখানে আমরা আমাদের মাধ্যমিক পরীক্ষায় ঠিক যেমন প্রশ্ন থাকবে ঠিক সেরকমই প্রশ্নের সংকলন তোমাদের সামনে তুলে ধরবো, এমসিকিউ টাইপের প্রশ্ন এবং উত্তর সহ। তো স্বাভাবিকভাবে তোমরা কেমন পড়াশোনা করেছো সেটাও তোমরা বুঝতে পারবে এবং তার সঙ্গে অবশ্যই একটা ভালো প্র্যাকটিস তোমাদের হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন, সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তপনের গল্পের নাম কী ছিল? একদিন, প্রথম দিন, কোনো একদিন নাকি প্রতিদিন? উত্তরটা কী হবে? উত্তরটা খুবই সহজ এবং তোমরা পারবে, আমার সঙ্গে মিলিয়ে নাও। উত্তরটা হচ্ছে প্রথম দিন। পরবর্তী প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কদিন ছিলেন? একদিন, 5 দিন, 7 দিন নাকি 9 দিন? জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কদিন ছিলেন? উত্তর হচ্ছে 7 দিন ছিলেন। পরবর্তী প্রশ্ন, গিরিশ মহাপাত্রের পায়ে কী রঙের মোজা ছিল? লাল, কালো, সবুজ নাকি নীল? গিরিশ মহাপাত্রের পায়ে কী রঙের মোজা ছিল? উত্তর হচ্ছে সবুজ রঙের। পরবর্তী প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের অর্থ হলো আগুন, বরফ, বিপদ নাকি দড়ি? উত্তর হচ্ছে কি? হিমানি শব্দের অর্থ হচ্ছে বরফ। গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে এসেছিল? নেকড়েরা, দস্যুরা, পশুরা নাকি সাপেরা? গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে এসেছিল? গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসেছিল পশুরা। নাদিলা কব্বুর দল, কব্বুর শব্দের অর্থটি কী? রাক্ষস, সৈন্য, বানর, যোদ্ধা। তাহলে কব্বুর শব্দের আক্ষরিক অর্থ কী? কব্বুর শব্দের আক্ষরিক অর্থ হলো তোমার রাক্ষস। তাহলে এক্ষেত্রে আমার উত্তর হবে কি? রাক্ষস। পরবর্তী প্রশ্ন, সেই আমার কলম, এখানে সেই হলো পালক, হাড়, তুলি নাকি নলখাগড়া? তো সেইটা কি? সেইটা হচ্ছে হাড়। এক্ষেত্রে মনে রাখতে হবে সবসময় আমাদের পরীক্ষাতে যে প্রশ্ন আসে সব কিন্তু লাইন তুলে তুলে প্রশ্ন আসে, যে কারণে পাঠ্য বই বেশ খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন, বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা হওয়া উচিত সরল, স্পষ্ট, সরল ও স্পষ্ট নাকি নির্ভুল? তো বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কেমন হওয়া উচিত? সরল ও স্পষ্ট, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। পরবর্তী প্রশ্ন, কননোটেশন শব্দটির অর্থ কী? ব্যাপ্তি, সংযুক্তি, অর্থব্যাপ্তি নাকি সংযোগ? কননোটেশন শব্দের অর্থ হচ্ছে অর্থব্যাপ্তি। পরবর্তী প্রশ্ন, গুঠে পড়ে গোবর হাসে রেখাঙ্কিত পদটি কোন কারক? কর্তৃকারক, কর্মকারক। এখানে রেখাঙ্কিত পদ বলতে ধরো গুটের তলে দাগ দেওয়া রয়েছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তপরক। কি পড়ে, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্তৃকারক। তাহলে এখানে হবে কর্তৃকারক। পরবর্তী প্রশ্ন, সে জাহাজ থেকে দেখেছে, সে জাহাজ থেকে দেখেছে কোন জাতীয় অপাদান? জাহাজ থেকে মানে কি একটা নির্দিষ্ট অবস্থান থেকে দেখেছে। তো যাই হোক, অপশানে কী কী রয়েছে? স্থানবাচক, দূরত্ববাচক, অবস্থানবাচক কিন্তু কালবাচক। উত্তরটা হচ্ছে অবস্থানবাচক। সে জাহাজ থেকে দেখেছে। কোথা থেকে? জাহাজ থেকে। ঠিক আছে, এবার অনেকে প্রশ্ন করতে পারো, স্যার এখানে স্থানবাচক কেন হলো না? স্থান হলো কোনো একটা জায়গায় স্থির, যে কলকাতাটা কলকাতাতে স্থির। জাহাজ যে কিনা চলমান, তো চলমান জিনিস বোঝাতে কিন্তু অবস্থানবাচক হয়, আর যেটা সিচুয়েটেড মানে একদম স্থাপিত সেই ক্ষেত্রে কিন্তু স্থানবাচক হয়। আচ্ছা, তারপরে চলে আসো হর্ষডিম্ব। হর্ষডিম্ব এর ব্যাসবাক্য কী হবে? হর্ষডিম্ব, তো হর্ষডিম্ব এর ব্যাসবাক্য অপশানে কী কী রয়েছে? হর্ষের ডিম্ব, হংসীর ডিম্ব, হংসদের ডিম্ব নাকি ডিম্বের হংস? এই জায়গাটা কিন্তু খুবই সাবধান। হংস ডিম্ব মানে দেখো, এই হংসের ডিম্ব কিন্তু হয় না, আমরা কিন্তু সব ভুল বলি। অ্যাকচুয়ালি হংসীর ডিম্ব। তাহলে উত্তরটা কী হয়? উত্তরটা হচ্ছে হংসীর ডিম্ব, কিন্তু শুনলে মনে হয় উত্তর হচ্ছে হংসের ডিম্ব। উত্তর হচ্ছে হংসীর ডিম্ব। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোটি কোটি নিত্য সমাসের উদাহরণ? খেচর, বলা বলি, গায়ে হলুদ, বসে আঁকো কোনটি? সরি, এটা কোনটি নিত্য সমাসের উদাহরণ? নিত্য সমাস। নিত্য সমাস মানে কি? বারে বারে রিপিটেশন হবে, তাহলে কি হবে? বলা বলি, বলা বলি, সেটাই হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, হোমের শিখা ওরাই জালে, এখানে উদ্দেশ্য হলো হোমের শিখা ওরাই জালে, তাই তো? এখানে উদ্দেশ্য কারা? হোমের শিখার ওরাই নাকি জালে? তো ও মানে এই বাক্যটাকে একটু সাজিয়ে নিতে হবে উদ্দেশ্যবিদ নির্ণয় করতে হলে। তাহলে কি ওরাই হোমের শিখা জালে, এটাই হচ্ছে মূল লাইন। তাহলে উদ্দেশ্যটা কি প্রথম অংশ? তাহলে উত্তরটা ওরাই। ওরাই হচ্ছে এখানে উদ্দেশ্য। বাক্যটাকে সাজিয়ে নিলে সাবজেক্ট বা অবজেক্ট করে, তাহলেই দেখবে উত্তরটা বের করা সহজ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয় কোন শ্রেণীর বাক্য? তো যিনি এবং তিনি দুটো যখন আমি পেয়ে যাচ্ছি তখন আমার বেশি ভাবনার কথা নয়। তো অপশানে কী কী রয়েছে? সরল, মিশ্র, জটিল, যৌগিক। তো উত্তরটা কী হবে? জটিল। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি,
ঘুড়ি ওড়ে, তো ঘুড়ি ওড়ে এটি কোন বাচ্য, সরি ঘুড়ি ওড়ে এটি কোন বাচ্য, কী কী বলেছে? ঘুড়ি ওড়ে এটি কোন বাচ্য? কর্ণবাচ্য, ঘটক কর্তৃবাচ্য, ঘটিত কর্তৃবাচ্য নাকি ভাববাচ্য? ঘুড়ি ওড়ে এটা হচ্ছে তোমার ঘটিত কর্তৃবাচ্য, ঠিক আছে, তাই দিতে হবে ঘুড়ি ওড়ে, ঘটিত কর্তৃবাচ্য, অর্থাৎ গ দাগেরটাই উত্তর হবে। তারপরটা বলছে কোনটি ব্যতিহারী বহুব্রীহি সমাসের উদাহরণ? ব্যতিহারী বহুব্রীহি সমাস, তাই তো, তাহলে কী হবে? জোড়া শব্দ থাকবে ব্যতিহারীতে, ঘোরাঘুরি, দাদা দিদি, মারামারি, যুগান্তর, তাহলে উত্তরটা কী হবে? মারামারি, তাহলে উত্তর হচ্ছে গ দাগ। তাহলে এই হলো আমাদের এক সেট প্রশ্ন উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো, তো এগুলো একটু প্র্যাকটিস করবে। আর যেগুলো আরও তোমাদের সামনে এরকম মডেল প্রশ্ন উত্তর তুলে ধরবো সেগুলো একটু দেখে রাখবে, আলোচনাটা খুবই প্রাসঙ্গিক হবে, নিজেদের জ্ঞানটাও একটু বাড়বে। যারা পারো তারা তো ভালোই, একটু মিলিয়ে নেবে, আর যারা পারো না তারা এরকম কিছু প্র্যাকটিস করলে অবশ্যই জ্ঞান বৃদ্ধি পাবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম, ধন্যবাদ।